দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 32। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই যে যদু মল্লিক, তুমি বড্ড হিসাবি লোক। অনেক হিসাব করে কাজ করো, তাই না? সেই বামুনের গরু খাবে কম, নাদবে বেশি, আর হুড়হুড় করে দুধ দেবে। কি বললেন? তুমি বড় অন্যমনস্ক, ঈশ্বর চিন্তায় নয়, বিষয় চিন্তায়। কোন ব্যঞ্জনে নুন হয়েছে, কোন ব্যঞ্জনে হয়নি, এ তুমি বুঝতে পারো না। কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয়নি, তখন করে বলো হয়নি নাকি, তখন তোমার হুঁশ হয়। কেউ না বলে দিলে আপনি বলে দিন। তুমি সেই রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। ঈশ্বরেও মন আছে, আবার সংসারেও মন আছে। 16 আনা গরম করে দিন। অসম্ভব, কথা দিয়ে কথা রাখো না কেন? বাড়িতে যে চণ্ডীর গান দেবে বলেছিলে, তা হলো কই? কতদিন কেটে গেল? অনেক ঝঞ্ঝাট, নানান ঝামেলা। তুমি পুরুষ মানুষ তো বটে, তবে কথা রাখবে না কেন? পুরুষ মানুষের এক কথা, কি মানো? তা মানি বই কি। তা যদি মানো, সেই মান সম্বন্ধে যদি হুঁশ থাকে, তবে তো মানুষই হয়ে যেতে। মান, হুঁশ, মানুষ। আর পুরুষ কাকে বলে? পুরুষের সম্পদ কোথায়? যদু মল্লিক তাকাতে লাগলো এদিক ওদিক। কথায় হাতির দাঁত আর পুরুষের বাত, এক কথার মালিক যে সেই পুরুষ, এই সেই যদু মল্লিক। এই যদু মল্লিকের বাগান বাড়িতে একদিন বেড়াতে এসেছে রামকৃষ্ণ। বৈঠকখানে বসে গল্প করছে যদুর সাথে। হঠাৎ দেয়ালে টাঙানো একখানা ছবির দিকে তার নজর পড়ল। বড় মধুর ভাবের ছবিখানি, মা আর ছেলে। মার নধর বাহুর বেষ্টনীতে পবিত্র একটি শিশু, উষার আকাশে প্রথম উদয় ভানু। মার দুটি বড় বড় বিভোর চোখে দ্রবীভূত স্নেহ, মুখে তৃপ্তিপূর্ণ হাসি। আর শিশুর মুখে সে যে কি নিষ্পাপ সারল্য, তা রামকৃষ্ণ যেমন বুঝছে, তেমন কি কেউ বুঝবে? ওরা কারা হে? এক মেম সাহেব আর তার ছেলে। তাই হবে বা। অন্যদিকে চোখ ফেরাতে চাইল রামকৃষ্ণ, কিন্তু চোখ ফেরায় এমন সাধ্য নেই। বলো না সত্যি করে, ওরা কে? ও তো দেখছি জ্যোতির্ময় দেব শিশু, আর ওর মা তো পূর্ণময়ী পবিত্রতা। মা মেরি আর তার ছেলে যীশুখ্রিস্ট। এক দৃষ্টে চেয়ে রইল রামকৃষ্ণ। দেখল যশোদা তার কোলে বাল গোপাল। সোজা শম্ভু মল্লিকের কাছে গিয়ে হাজির হলো। বললে, যীশুখ্রিস্টের গল্প শোনাও আমাকে। এই সেই শম্ভু মল্লিক। হাসপাতাল করা, ডিসপেন্সারি করা, রাস্তা বানানো, কুয়ো কাটানো, এইসবে বড় ঝোঁক। এসব কাজ অনাসক্ত হয়ে করতে পারো তো বুঝি, নইলে ওসবের পিছনতে শুধু নামের পিপাসা, ঢাকের বাদ্যি। কালীঘাটে এসে যদি শুধু দানই করতে থাকো, তো কালী দর্শন হবে কখন? আগে জোসো করে ধাক্কাধাক্কি খেয়েও কালী দর্শন করে নাও, তারপর দান যত করো আর না করো। ঈশ্বর যদি তোমার কাছে এসে বলেন কি বর চাও, তখন তুমি কি বলবে? কতগুলি হাসপাতাল ডিসপেন্সারি করে দাও, না স্থান দাও, আশ্রয় দাও তোমার পাদপদ্মে। গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ, ভাবে তাকে দেখেছিল রামকৃষ্ণ, দেখেছিল সেবায়ত বলে। সেজবাবুর পরে রসদদার এই শম্ভু মল্লিক। বাগবাজার থেকে হেঁটে চলে আসে বাগানে, আসে শটান পায়ে হেঁটে। কেউ যদি বলে, অত রাস্তা গাড়ি করে আসো না কেন, যদি কোনো বিপদ হয়? শম্ভু মুখ লাল করে বলে, মার নাম করে বেরিয়েছি, আমার আবার বিপদ। আমি বইটই কিছু পড়িনি, কিন্তু দেখো দেখি, মার নাম করি বলে আমায় সবাই মানে, শম্ভু মল্লিককে বলেছিল একদিন রামকৃষ্ণ। আহা, তার জানি না,
সহাস্যে সারল্যে বললে শম্ভু মল্লিক, ঢাল নাই তরোয়াল নাই শান্তিরাম সিং। জানোই তো আমার বিদ্যে বুদ্ধি। তবে এবার একটু বাইবেল শোনাও দেখি। শম্ভু মল্লিক বাইবেল নিয়ে বসলো। আবিষ্টের মতো শুনতে লাগলো রামকৃষ্ণ। ভূমাভিমুখীর মন নামল অবগাহনে। পরে একদিন উন্মনার মতো চলে এলো যদু মল্লিকের বাগান বাড়িতে। যদু মল্লিক বাড়ি নেই। বৈঠকখানা খুলে দিলে চাকররা। শিশু জুতা মাতৃচিত্রের কাছে বসলো রামকৃষ্ণ। মা গো, তুই আমাকে একে দেখাচ্ছিস? রামকৃষ্ণ দেখল এই ছবি যেন জীবনায়িত হয়ে উঠেছে। মা আর ছেলের দিব্য অঙ্গের জ্যোতিতে ভেসে যাচ্ছে 10 দিক। তার অন্তর বাহির ধুয়ে যাচ্ছে সেই জ্যোতি স্নানে। এতদিনের দৃঢ়মূল সংস্কার উন্মিলিত হয়ে যাচ্ছে। বিশ্ব সংসারে আর কেউ বিরাজমান নয়, শুধু পীযূষ প্রেমময় যিশু। কৃষ্ণ নয় খ্রিস্ট, ঈশান নয় ঈশা। দেখল এ ঘর যেন গির্জা হয়ে গিয়েছে। নানা ধূপ দীপ মোমবাতি জেলে ব্যাকুলতার মুখমূর্তি হয়ে প্রার্থনা করছে পাদ্রীরা। সামনে ক্লেশভার ক্লিষ্ট অথচ অক্লিষ্ট কান্তি দেবতা। কে তুমি পরম যোগী পরম প্রেমিক? কে তুমি আদিত্য বর্ণং তমস পরস্তাৎ? সংসার দুঃখ গহন থেকে জীবের উদ্ধারের জন্যে বুকের রক্ত ঢেলে দিলে। যাকে ত্রাণ করতে এলে তারই হাতে প্রাণ দিলে হাসি মুখে। এলে যে যন্ত্রণার নিবারণে, সেই যন্ত্রণায় ক্ষমা হয়ে প্রেম হয়ে শান্তি হয়ে উদ্ভাসিত হলো। হাঁটতে হাঁটতে চলে এলো এক গির্জার সামনে। বড় রাস্তার পাড়ে বড় গির্জা। সব বিদেশি বিজাতীয়দের ভিড়। রাজার বেটা না হোক, সব রাজার জাতের লোক। ভেতরে ঢুকতে সাহস পেল না রামকৃষ্ণ। কে জানে, হয়তোবা কালীঘরের খাজাঞ্চি বসে আছে। মা গো, খ্রিস্টানরা গির্জেতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে ঢুকতে না দেয়, তবে মা গির্জের দোরগোড়া থেকেই দেখিও। গির্জের দোরগোড়ায় এসে দাঁড়ালো রামকৃষ্ণ। চক্ষু মেলে তাকালো একবার ভিতরে। সর্বতোষ চক্ষু রামকৃষ্ণের চোখে এখন পরম পশ্যন্তি দৃষ্টি। দেখলো সত্যি সত্যিই এই কালীঘর। ভিতরের বেদিতে মা বসে আছেন, মা জগদম্বা, মা ভবতারিণী, সব্যে খরমুণ্ড করা অসব্যে বরা ভয়দাত্রী। সেই মা যিনি করালি হয়েও কৈবল্য দায়িনী। আনন্দধারায় 2 চোখ ভেসে গেল রামকৃষ্ণের। সর্বত্রই এই মার ভজন, সর্বস্থানই মাতৃস্থান। কাজলের ঘরে বাস করলে গায়ে কালি লাগবেই, কিন্তু কোথাও আর কাজলের ঘর নেই, সর্বত্র কালীঘর। যিনি যীশুখ্রিস্ট, তিনিই মোক্ষকারী শিবকরী মাহেশ্বরী। 3 দিন থাকলো এই খ্রিস্টান ভাব। 4 দিনের দিন পঞ্চবটিতে বেড়াচ্ছে রামকৃষ্ণ। দেখলো একজন গৌরবর্ণ সুপুরুষ হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়েছে। বুঝতে দেরি হলো না, বিদেশি বিজাতি। কিন্তু সৌম্য আননে কি অপার সৌন্দর্য, সর্বাঙ্গে দেবদূতী। কে তুমি? তুমিই কি সেই পুরুষোত্তম যিশু? তুমিই কি সেই তমাল শ্যামল বনমালী? সেই দেবমানব আলিঙ্গন করল রামকৃষ্ণকে। এক দেহে লীন হয়ে গেল দুজনে, লীন হয়ে গেল ব্রহ্মাত্মবোধ। আচ্ছা, তোরা তো সবাই বাইবেল পড়েছিস। একদিন ভক্তদের জিজ্ঞাসা করলেন ঠাকুর, সেইখানে যিশুর চেহারার কোনো বর্ণনা আছে? না, বাইবেলে তার উল্লেখ নেই। আচ্ছা, যিশু কেমন দেখতে ছিল বলতো? কে জানে, তবে ইহুদি ছিলেন যখন, তখন রং গৌর, চোখ টানা আর নাক টিকালো ছিল নিশ্চয়। কিন্তু আমি যখন দেখলাম নাক একটু চাপা। কেন দেখলাম কে জানে? ভাবে দেখা মূর্তি কি বাস্তব মূর্তির অনুরূপ হয়? কিন্তু যীশুখ্রিস্টের আকৃতির যে বর্ণনা পাওয়া গেছে, তাতে তার নাক চাপা বলেই লেখা আছে। মাগো, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে,
হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী সকলেই বলে আমার ধর্মই ঠিক, কিন্তু মা কারুর ঘড়িই তো ঠিক চলছে না, তোমার ঘড়ির সঙ্গে কেউই তো মিলিয়ে নিচ্ছে না ঠিক ঠিক, সবাই ঘড়ির কাঁটা দেখে, কেউই তোমাকে দেখে না। মিশ্র এসেছে ঠাকুরের সঙ্গে দেখা করতে। ধর্মে খ্রিস্টান, বাড়ি পশ্চিমে। ভাই গিয়েছিল বিয়ে করতে, সেখানে বরের সভায় শামিয়ানা চাপা পড়ে মারা যায়। একা নয়, সঙ্গে আরও একটি ভাই গিয়েছিল বরযাত্রী। সেই থেকেই মিশ্র সন্ন্যাসী। পরনে প্যান্ট কোট বটে, কিন্তু ভিতরে গেরুয়া কৌপিন। ইনি ঈশ্বর, ইনি রাম, ইনি কৃষ্ণ বলতে লাগলো মিশ্র। ঠাকুর হাসছেন, বলছেন পুকুরে অনেকগুলি ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল, আরেক ঘাটে খ্রিস্টানরা খাচ্ছে, বলছে ওয়াটার, মুসলমানেরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। মিশ্রের দিকে তাকালেন ঠাকুর, বললেন কিছু দেখতে টেকতে পাও? শুধু আপনাকে দেখি, আপনি যার যিশু এক। ঠাকুরের বুঝি যিশুর ভাব হলো, দাঁড়িয়ে পড়লেন, সমাধিস্থ হয়ে গেলেন, ভাবাবেশে মিশ্রর দিকে তাকিয়ে হাসতে লাগলেন, শেক হ্যান্ড করতে লাগলেন। সবার সঙ্গে মিশে এক হয়ে যাবে, তারপরে আবার নিরেলায় ফিরে যাও নিজের ঘরে, সেখানে গিয়ে ফের শান্তিতে থাকো। রাখালেরা এক এক বাড়ি থেকে গরু চড়াতে নিয়ে যায়, কিন্তু মাঠে গিয়ে সব গরু মিলেমিশে একাকার। আবার সন্ধ্যের সময় ফিরে যায় নিজের নিজের ঘরে, আপনাতে আপনি থাকে। গড়ের মাঠে বেড়াতে গিয়েছে রামকৃষ্ণ। বেলুন উঠবে, বেজায় ভিড়, জায়গা নিয়েছে এক পাশে। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। যাই দেখা, শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে গেল, সমাধি হয়ে গেল রামকৃষ্ণের। উলোর বামন দাস ঠিকই বলে বাব্বা, বাঘ যেমন মানুষ ধরে, তেমনি ঈশ্বরই একে ধরে রয়েছেন। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব আসবে আগামীকাল। নমস্কার।